আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, খারাপ না। আর আমি একটু দেখাই আমার বাসার নিচে, এই যে ঘাসে, তারপরে আপনারা একটু খেয়াল করেছেন, এই যে দেখেন গাছে কিন্তু পাতা ধরা শুরু করেছে, ফুল ফুটেছে। আর আপনাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ছোট ছোট ফুলও ফুটেছে গাছে। তো এইটাই দেখানোর জন্যই আর কি মূলত বারান্দায় আসলাম আর ভিডিওটা করা। তো চলুন আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করব। এই দেখেন কিচেনে চলে আসলাম। কিচেনে এসে প্রথমেই কিন্তু আমি গরুর মাংস বের করে ভিজাই রাখছিলাম অনেক আগেই। পরে এই যে দেখেন পেঁয়াজ সব কিছু মশলা টশলা দিয়ে আমি মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চুলায়। তো এখন আমি কি করব, চুলা জ্বালিয়ে দিব, লো আঁচে হবে। আর এখন হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ব্যাস হয়ে গেল। এখন আস্তে আস্তে আমার মাংসটা রান্না হবে। আর ওইদিকে তো আমি মাংস বসিয়ে দিয়েছি, সেটা তো দেখেছেন। আমি কিন্তু মাংস ছাড়া আর কিছুই রানবো না। এই যে দেখেন গতকালকে ডিম ভুনা করা হয়েছিল, এখনও কিন্তু ডিম ভুনাটা রয়ে গিয়েছে। আর এখানে করা হয়েছিল কচু বেগুনের তরকারি, তো এটাও কিন্তু আমার রয়ে গিয়েছে। এজন্য আমি শুধু মাংসটাই রান্না করব, আর কোনো রান্না করব না। এই যে দেখেন আমি মাংস যে কষাচ্ছি, মাংসতে কিন্তু পানি আসছে, তো এই পানি দিয়েই আমি কষিয়ে ফেলবো মাংসটা। আর আমার এই মাংসর মধ্যে কিছু গরুর মাংসেতে অনেকটা কলিজা ছিল, তো কলিজার মাংস একত্রে আমি রান্না করছি। আর একটু দেখাই আপনাদেরকে আমি, এই যে দেখেন এখানে আমি কি করছি। এখানে আমি দুধ দিয়ে, আপনার গাজর ছিল কিছু বাসায় নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম হালুয়া বানিয়ে ফেলি। তো দুধ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে গাজর টুকরো করে কেটে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধতে। তো এটা আমার সিদ্ধতে হচ্ছে, আর এইদিকে তো মাংস রান্না হচ্ছে, আর এখানে আমি ভাতও বসাই দিছি। এই যে দেখেন আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি আজকে ভুনাই করব। গরুর মাংস হাতে মাখা ভুনা করলে বেশি মজা। তো কষানো হয়ে গিয়েছে, শুধু পানি দিয়ে তারপরে ভুনার যে ঝোলটা রাখবো সেটা করে নেব। আর এই দিকে আমি এই যে হালুয়াটা দিয়ে দিয়েছি। আর আমার এই হালুয়া রেসিপি আমার চ্যানেলেই আসছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারবেন গাজরের হালুয়া রেসিপিটা। ফুল রেসিপিটা দেখে আসবেন। আশা করি সেম ওইভাবে আপনারা যদি বাসায় করে খান তাহলে অবশ্যই অনেক মজা লাগবে, আর খুবই মজাদার হালুয়া এটা। আর আমার কিছু সময় ছিল, যেহেতু মাংস রান্না করছি আর কিছু না, তো ভাবলাম যে গাজরগুলা নষ্ট না করে একটু হালুয়া করে ফেলি, খাওয়া হয়ে যাবে। তো এই তো হালুয়াটা করতেছি। এই যে দেখেন আমার কিন্তু গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে হচ্ছে আমার গরুর মাংসটাও কিন্তু রান্না করা শেষ, ভুনা করেছি। আর এই দিকে আমি বসিয়েছি, একটু সিম ছিল, তাই ভাবলাম নষ্ট না করে ভর্তা করে ফেলি, তার সাথে একটা আলুও দিয়ে দিয়েছি। আর এগুলাই হচ্ছে আজকে ইফতারির খাবার। ইফতারি করব মাংস ভাত, তাই ভাবলাম একটু ভর্তা হলে ভালোই লাগবে, আর আগের কিছু তরকারি তো আছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা যারা সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হালুয়ার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে,
আর এই হালুয়ার রেসিপিটা আপনারা দেখে ট্রাই করবেন, অনেক মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।